হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে চিকেন ফ্রাই, স্পাইসি চিকেন ফ্রাই। তাহলে আসুন দেখে নেই আমি কিভাবে স্পাইসি চিকেন ফ্রাইটা বানাবো। চিকেন ফ্রাই সাধারণত কম বেশি সবাই পারে, বাট আমি আমার মতো করে যেভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা মুরগির বুকের অংশ নিয়েছি, এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ করে। দিয়ে দিব বারবিকিউ সস, আপনারা যে কোনো ব্র্যান্ডের বারবিকিউ সসটা ইউজ করতে পারেন। দিয়ে দেব এখানে সয়া সস 1.5 টেবিল চামচের মতো। দিয়ে দেব এখন এখানে 1/2 টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিব এখানে, যেহেতু আমি বলেছি স্পাইসি, সেক্ষেত্রে আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়োটা দিবেন। এখন আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মেখে 2 থেকে 2.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে হবে। আর যাদের হাতের সময় নেই, যেমন আমি, যেহেতু এখন রমজান মাস, ইফতারির জন্যই বানাবো, সেই ক্ষেত্রে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। এটা ম্যারিনেট করেও সরাসরি ভাজা যায়, যেহেতু আমি তাড়াতাড়ি করব সেই ক্ষেত্রে আমি একটু সিদ্ধ করে নিয়েছি, এতে করে মাংসটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমি এখন এই মাংসের পানির মধ্যেই দিয়ে দিব একটু চালের গুঁড়া। একটা গোলা তৈরি করব, পাতলা একটা গোলা তৈরি করব। এখানে আমি ব্যবহার করব 3 টেবিল চামচের মতো চালের গুঁড়া। আপনারা চাইলে কম বেশিও করতে পারেন, যদি মাংসটা বেশি হয় তাহলে বেশি লাগবে, আর কম হলে কম। আর দিয়ে দেব 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন এটাকে ভালো করে একটু মিক্স করে নিব। এটা বেশি ঘন করা যাবে না, হালকা একটু পাতলা হবে, জাস্ট একটা পাতলা ব্যাটারের মতো। আমার ব্যাটারটা প্রায় হয়ে গেছে। এখন আমি এগুলোতে একটা একটা করে মাংস দিয়ে ভেজে নিব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশি গরম তেলে দেয়া যাবে না, এতে করে বাইরের অংশটা লালচে হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, ভালোভাবে ভাজা হবে না আর কি। আমি চুলার আঁচটা হাই টু মিডিয়ামে রেখেছি। এখন এগুলোকে ভেজে নিব। মাঝে মধ্যে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ করবেন যেন বেশি বেশি করে ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার চিকেনটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকবার উল্টিয়ে দিব। হয়ে গেল আমার চিকেন ভাজা, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে। এইভাবে করে আমি বাকি চিকেনগুলো ভেজে নিব। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।